নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কমিশনের ষড়যন্ত্র ফেল এবার। বিচারকদের হাতেই হবে এসআইআর। ভালোই গরম পড়েছে, কি বলো? হ্যাঁ, আমি ভাবছি এখনই অবস্থা, তাহলে এপ্রিল মাসে কি হবে? যা বলেছো, রোদ আর গরমে বেরোনোই যাবে না। শুধু কি রোদের গরম রে? গরম তো আরো বাড়বে অন্য কারণে। কেন? আর কি কারণ? সব ঠিকঠাক থাকলে এপ্রিলেই ভোট, আর ভোটের জন্য এখন থেকেই রাজ্যের পারদ চড়ছে। কেন? এখনো তো তেমন মিছিল মিটিং কিছুই শুরুই হয়নি, তাহলে পারদ কিসের? প্রশাসনিক পারদ, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশে পরপর বৈঠক হয়েছে হাইকোর্টে। কি হলো হাইকোর্টের বৈঠকে? এখনো পর্যন্ত 50 লক্ষ ভোটারের নথি যাচাই বাকি আছে, আর সেই নথি যাচাই প্রাথমিকভাবে 240 জন বিচারককে নিয়োগ করেছে হাইকোর্ট। বাপরে, নির্বাচন কমিশনের কাজ এবার থেকে আদালত করবে? সুপ্রিম কোর্টের রায়কে তো সে কারণেই নিজেদের জয় বলছে রাজ্য। কিভাবে? তৃণমূল বলছে বাংলার বৈধ ভোটারদের নাম কাটা চক্রান্ত চলছিল। সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপির হাতের পুতুল নির্বাচন কমিশনের কর্মীরা নয়, বিচার বিভাগীয় আধিকারিকরাই এসআইআর প্রক্রিয়া চালাবেন, এমনটাই চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাকে ডিটেলসে বলো তো আদালতের হস্তক্ষেপের বিষয়টা। তুই নিজেই দেখ, তাহলেই বুঝতে পারবি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের পরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নথি যাচাইয়ের কাজ বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে যাচ্ছে। সোমবার থেকেই এই যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে। এ নিয়ে টানা 3 দিন বৈঠক হয়। শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার, নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং 23টি জেলার জেলা বিচারকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট শুক্রবার নির্দেশ দেয়, এসআইআর চলাকালীন নথি তথ্যগত অসঙ্গতি বা আনম্যাপড শ্রেণীর অভিযোগ বিচার করতে প্রত্যেক জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে। আদালত জানিয়েছে, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় এই ব্যবস্থা প্রয়োজন। হাইকোর্ট জানায়, প্রাথমিকভাবে 240 জন বিচারককে এই কাজে যুক্ত করা হয়েছে। বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এখনও প্রায় 50 লক্ষ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি বাকি। বিচারকেরা নথি দেখে সিদ্ধান্ত নেবেন কার নাম তালিকায় থাকবে, কার নাম বাদ যাবে। শনিবারের বৈঠকের পরে বিচার বিভাগীয় আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। ট্রানজিট লিভ নেওয়া যাবে না। সব প্রশিক্ষণ কর্মসূচিও বাতিল করা হয়েছে। প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে থাকছেন জেলা বিচারক, জেলা শাসক এবং পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা তারা দেখবেন। রবিবার ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশন তাদের পোর্টালের ডেমো দেখায়। কিভাবে নথি আপলোড, যাচাই ও ডিলিট করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়। বিচারকদের প্রশ্নের উত্তরও দেওয়া হয়। রবিবারের পর সোমবার বৈঠকে কমিশন জানিয়েছে, প্রতিদিন বিধানসভা ভিত্তিক এসআইআর রিপোর্ট হাইকোর্টে জমা দেবে তারা। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও পোর্টালের ডেমনস্ট্রেশন দেওয়া হয়। সোমবারের বৈঠকে জুডিশিয়াল অফিসারদের পোর্টাল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে আর সম্পূর্ণভাবে কমিশনের নিয়ন্ত্রণে রইল না। সুপ্রিম রায়ের পরে নির্বাচন কমিশনারের প্রশ্নহীন ক্ষমতাও আর কাজ করছে না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এসআইআর নিয়ে কিন্তু ঝামেলা শেষ হচ্ছে না তো। আর বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া কেউ লড়াইও করছে না। লড়াই না করলেও চাপ তো ভালোই বুঝতে পারছেন। তা তো পারছেনই। গুজরাট থেকে উত্তরপ্রদেশ নাড়িয়ে দিচ্ছে এসআইআর। 6 রাজ্যের ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। তার ফলাফল কি? সব মিলিয়ে 8% ভোটারের নামই বাদ গেছে। সবচেয়ে বেশি নাম বাদ গেছে তো গুজরাটে। একেবারেই তাই। আগের দিনই বললাম তো, তা নিয়ে বিজেপি ফেঁসেও গেছে। হ্যাঁ, অনুপ্রবেশের কার্ড আর খেলতে পারছে না বিজেপি। মোদিজি বাংলাকে চিঠি লিখেছেন, খোলা চিঠি। সেখানে বিবেকানন্দের সঙ্গে অনুপ্রবেশ, রবীন্দ্রনাথের সঙ্গে অনুপ্রবেশ সব মিশিয়ে ঘেটে ঘ করে দিয়েছেন। কিন্তু এসআইআর জুজু বিজেপি শাসিত রাজ্যে ভয় দেখাচ্ছে, সেবেলা কিছুই না। এবং প্রশ্নহীন নাম ছাঁটাই চলছে। কমিশনকে সে নিয়ে কেউ জবাবদিহিও করছে না। এই দেখ, তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক জানান, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে 97,37,000 নাম। নতুন তালিকায় ভোটারের সংখ্যা 5,67,00,000। এসআইআর শুরুর আগে এই সংখ্যা ছিল 6,41,00,000। একই সঙ্গে 18 থেকে 19 বছর বয়সী 7,40,000 নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আপডেট করার কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া।
মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 জমা দেওয়া যাবে। গত 19শে ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় ভোটার ছিলেন 5,43,76,756 জন। 19শে ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি পর্যন্ত নথি যাচাই চলে। এই সময়ে প্রায় 27,53,000 নতুন নাম যোগ হয় এবং প্রায় 4,23,000 অবৈধ নাম বাদ পড়ে। দেশের 9টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরে মোট 1,70,70,514টি নাম বাদ গেছে, যা মোট ভোটারের প্রায় 7.93%। গুজরাটের সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে 13.4%। কেরলে সবচেয়ে কম 3.22%। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান ও নিকোবরে বাদ পড়েছে 16.87% নাম। লাক্ষাদ্বীপে সবচেয়ে কম 0.36%। দ্বিতীয় দফায় এসআইআর চলছে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে আগে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। উত্তরপ্রদেশে তালিকা প্রকাশ হবে 10ই এপ্রিল। এসআইআর কিন্তু পুরো ফ্লপ খেলো বাংলায়। খেলো তো বটেই, উল্টে বনগাঁর মতো আসনে কি হবে বোঝাই যাচ্ছে না। বনগাঁর মতো আসনে কেন? বনগাঁয় বিজেপির একটা দখল ছিল। মতুয়া ভোটকে বিজেপি নিজেদের ভোট ব্যাংক বলে দাবি করত। এখন কি হচ্ছে? মতুয়ারা বাদ পড়েছে, ভোট আসছে তাই তড়িঘড়ি অমিত শাহ কমিটি তৈরি করেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাতে মতুয়ারা ভোট দিতে পারেন, কিন্তু ঠিক কোন সাংবিধানিক ক্ষমতায় মতুয়ারা ভোট দেবেন তা স্পষ্ট নয়। এ তো খুব অদ্ভুত রাজনীতি। প্রতিশ্রুতি দিয়ে গাছে তুলে মই কেড়ে নিল বিজেপি। তা তো নিলই। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। বিপদ বুঝতে পেরে খোকাবাবু দিলেন রণে ভঙ্গ। এটা কিন্তু বেশ বলেছ। রবীন্দ্রনাথকে ধার করলাম আর কি। আমি তো ছোট থেকেই বাঙালি, রবীন্দ্রনাথ নজরুল পড়ে বড় হয়েছি। মোদিজি ভোট এলে রবীন্দ্রনাথ ধার করতে পারলে আমি কেন করতে পারবো না? 1000 বার পারবে, কেন পারবে না? কমিশন কিন্তু খুব চাপে আছে, সব হাত থেকে বেরিয়ে গেল। শেষ হয়েও হইল না শেষ। বিজেপির কথা মতো সবকিছু করতে পারলো না কমিশন। বাহ, তুইও রবীন্দ্রনাথকে ধার করলি, নে এবার শেষ কর। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।